আমার সমস্যায় পড়েছি। এটা হচ্ছে এটা এয়ার পিউরিফায়ার MIS, মানে শাওমি, যাদের মোবাইলও বিক্রি হয়। সমস্যাটা হয়েছে এটা চাইল্ড লক হয়ে গেছে। চাইল্ড লক হয়ে গেছে, কিন্তু কোনোভাবেই আর আমি খুলতে পারছি না। তো এয়ার পিউরিফায়ার কি সেটা নিয়ে একটা পরে জানাচ্ছি আমি কী জিনিস। এবার চাইল্ড লক যেহেতু হয়ে গেছে, সেজন্য এটাকে এখন সার্ভিস সেন্টার নিয়ে যেতে হবে, চুচুড়া, আমাদের নিয়ারেস্ট সার্ভিস সেন্টার, যেখানে এগুলো সার্ভিস হবে। তো চাইল্ড লকটা খুলতে হবে, নাহলে এটা পুরো একটা অকেজ হয়ে পড়ে আছে। এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, এখন 1 বছর হয়নি, ইন ওয়ারেন্টি আছে। এখানে আমার লাইট টাইট জ্বলে, ওলেড স্ক্রিন আছে একটা এখানে। তো দেখি ওরা যদি ঠিক করতে পারে। এটা কিনেছিলাম প্রায় 10,000 টাকা দিয়ে, এই শাওমি। আমরা এখন বেরোচ্ছি চুচুড়ার উদ্দেশ্যে। লেট হয়ে গেছে, এখন 5টায় অ্যাপয়েন্টমেন্ট, এখন বাজে 3:45। টিকিট কাটা হয়ে গেছে অনলাইনে ট্রেনের। চুলটা তো ঠিক করে নিই। তো যাচ্ছি এখন। রেখে দেবে মনে হচ্ছে, রেখে দেবে, আজকে দেবে না। আচ্ছা, ও টোটোর জন্য ওয়েট, জানি না পৌঁছতে পারবো কিনা টাইমে। এখন নেই, পরে, এখন না। টোটো পেয়ে গেছি, 5 মিনিটে পেয়ে গেছি। আশা করি পৌঁছতে পারবো 5টার মধ্যে। চুচুড়া খাদিনাম, লেটস সি। যদি না নেয়, আমার আবার এই পুরো জিনিসটাকে নিয়ে ফেরত আসতে হবে। অন্য করে এক জ্বালা, টপকে আসতে হয়। স্টেশন চলে এসেছি। তাড়াতাড়ি ট্রেন পেলে হয়। অলরেডি আর চলে গেল, এটা মিস করে গেলাম। এখন পরপর থাকে, দেখা যাক। ট্রেন এলো, প্রচুর লোক নামছে। 4:28। ফোন করেছিলাম, 6টা অবধি করতে, দেখা যাক। দুজনে বোর হচ্ছি, ফোন কাটছি। এখন গাড়ি আসছে, এখন বাজে 4:40। 4টে সবাই এসছি। হাওড়া ব্যান্ডেল 3-এ আসার, 3-এ ছিলাম, 2-তে টপকে এলাম। আমরা নেমে গেছি চুচুড়া স্টেশন, যাচ্ছি। 6টা অব্দি টাইম। এখন কটা বাজে? এখন বাজে 5:17। দেখা যাক, আশা করি আজকে দিয়ে দেবে। লেটস সি। আর ঢুকতে হবে টোটো না অটো, কিছু একটা ধরতে হবে। খাদিনাম, খাদিনাম, খাদিনাম। খাদিরামোড়ে গাড়ি হচ্ছে ওপারে, ওটা পেয়ে গেছি। এই যে পেছনে আমাদের চলন চলে এসছি, আমরা এবার নামবো। $10 করে ভাড়া নিল এখান থেকে, বেশিক্ষণ না, 4-5 মিনিট, $10 করে ভাড়া। ঠিকই আছে, অটো কখন যেত, তাই আর ওয়েট না করে চলে এলাম, বাস পেয়েছি। আজকে আমাদের বাঁচিয়ে দিল। দেখা যাক, ম্যাপ লাগিয়ে যাই। চলো, ম্যাপটা খুলে চলো। হাঁটা পথ, 1 মিনিট হাঁটা পথ। এই যে ওপরে শাওমি লোগো দেখাই যাচ্ছে না প্রায়। হ্যাঁ চলো, এটাই হবে। এদিক দিয়ে না, এন্ট্রি কোথায়? এন্ট্রি এটাই, এটা এন্ট্রি। চলো,
খুঁজে পাওয়া খুব টাফ, কারণ ওদের লোগোটা একদম প্রায় নেই। পোকো, শাওমি, এই হচ্ছে কেট। আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। আলটিমেটলি চলে এসেছি এখানে বক্স নিয়ে। এখন বাজে 5:46। জানি না কি হবে। এই হচ্ছে শোরুমটা। কোনো ব্যাগই ঢোকাতে পারিনি। লাস্টে এটাতে আমরা কিছু প্যাকিং করে দেখলে হাসি পাবে। কিছু করার ছিল না, রুকস্যাকটা ছিল না, খুঁজে পাচ্ছিলাম না। বুঝতে হবে ইঞ্জিনিয়ার আসছে। আমি এখানে আপনাদেরকে এখানটা চলে আসছে। শাওমি ফোর দেখালো এখানটা। স্ক্যান করলে তো আপনার ইয়ে দিয়ে স্ক্যান করতে হবে। এখানে লাল দেখাচ্ছে কেন? ওটা মনে হয় এয়ার কোয়ালিটি খুব বাজে আছে। এখানে দেখুন একটা নাম্বার দেখাচ্ছে 125 পিপিআই। এর আগে ছিল 250। তো মোটামুটি ওটা এপিআই কি? ওটা হচ্ছে একিউআই। আর একিউআই এটা কাজ তো তাই। আর গাড়ি অ্যাকচুয়ালি হচ্ছে হ্যাঁ, আমি নিজে ফিল করেছি। আমি রাতে ঘুমাচ্ছি, সব জানা দরজা বন্ধ করে ধরুন 17-16তে নেমে যাই ঘরের মধ্যে, পুরো গ্রিন। এবার জিনিস দিল না, আমি ফিল করছি যে নাকের মধ্যে ধুলোবালি ঢুকছে। মানে ওই যে ঝাঁঝাটা একটা ব্যাপার, যেটা ফিল করছি বাইরেই তো প্রায় 100 লোক ঘরে ঘুমাচ্ছে, 15-17তে ঘরে ঘুমোচ্ছে, মানে কোনো পলিউশন নেই, কিছু নেই। বাইরে যেই করে ঝাঁঝালে একটা পলিউশন নেই, যেটা ঝাঁঝ ঝাঁঝ। কাজ হয়ে গেছে ফাইনালি। আমরা ভেবেছিলাম রেখে যেতে হবে, কিন্তু হয়ে গেল এটা। হ্যাঁ, একদিনেই আবার বাড়ি নিয়ে গেল। প্রায় এটা প্রায় বন্ধ হয়ে পড়ে আছে আমার 4-5 মাস। যেহেতু আশা হচ্ছে না, তাই ডিসেম্বরে মনে না চাই, আজকেই যাই। হয়ে গেছে, চলো বিলটা পাঠিয়ে দিচ্ছি। বুকিং ওয়ারেন্টি আছে, বিলটা পাঠিয়ে দিই। আমার রেডি। এটা এরকম দেখায় বাড়িতে, বাড়ি দেওয়ার কোয়ালিটি কীরকম। আচ্ছা বাড়ি গিয়ে দেখাবো, এটা এখানে দেখিয়ে দেয়, যেহেতু অফ হয়ে গেছে দেখাচ্ছে। প্যাকিং হচ্ছে যেভাবে আমরা প্যাকিং করে এনেছি। হাসি পাওনা ব্যাপার যে এইভাবে প্যাকিং শুয়ে পড়েছেন। ঠিক আছে, ধরবো থাক। ডান। এখানে ছোটখাটো কফি শপ বা চা খাওয়ার জায়গা আছে। অর্ঘ্যদাকে কল করা হচ্ছে, এখানে কোথাও খাবার টাবার, একটু চা কফি ক্যাফে কিছু আছে কি না। এখানে ভীষণ একটা ধোঁয়া ধোঁয়া ব্যাপার, সামনে কোনো কিছু পুড়েছে কি না কে জানে। পুরো চুচুড়া স্টেশনে নেমে আমার সেম ফিলিং হলো। এরকম ওয়েদারটা ধোয়া ধোয়া দেখছেন, ধোয়া ধোয়া ব্যাপার। আমরা চললাম চুচুড়া স্টেশন। অনেক কিছু প্ল্যান হলো, কিছু খাওয়ার না খাওয়ার, কিছু খাওয়া যাচ্ছে না। চলো বেরিয়ে যাচ্ছি খাদিরাবাদ থেকে।
ভালো চায়ের দোকান ছিল, হল বিস্কুটের দোকান ছিল। তো জ্যাম পাচ্ছি কেন বুঝতে পারছি না। চূড়ার এপার ওপার যাওয়ার স্টেট আন্ডারপাস আছে, কোনো রকম লক গেট নেই, তবু আমরা জ্যাম পাচ্ছি। টিকিট কাটা হয়ে গেছে, হ্যাঁ ট্রেন ধরবো। নেমে পড়বো নাকি? না না, অনেকটা হাঁটতে হবে। আমি যাবো কোন্নগর, হাওড়ার দিকে। চুচুড়া মার্কেট বাজার বেশ ভালোই বড় বাজার। ও আচ্ছা, এখানে সিগন্যাল আছে তাই জন্য। এদিক দিয়ে উঠবো নাকি? তাহলে এদিকে উঠছি কেন? ওপর দিন নামাই যাবে। বললাম কোন্নগর, বাজে হচ্ছে 7:30। কোথায় যাবে? এটা দিয়ে পেরে নিচে হ্যাঁ নেই, এদিক দিয়ে চলো, গাড়ি নেই। আমরা এদিক দিয়ে যাব। দূর একটা ট্রেন দেখতে পাওয়া যাচ্ছে, কারণ ট্রেন নেই এখানে দাঁড়িয়ে, কারণ এই পাশটা করে সবসময় একটা করে ট্রেন দাঁড়িয়ে থাকে, যার দরুন আমরা এ পাশটা যেতে পারি না। যাচ্ছে তো এখন যেহেতু ট্রেনটা দাঁড়িয়ে নেই, তাই এত বড় সুটকেসটা নিয়ে পেরোতে পারলাম। চলো, টোটো দাঁড়িয়েই আছে, এবার এখান থেকেই উঠে পড়বো বাড়ির জন্য। আমরা একদিনের বেড়াতে যাওয়া ঘুরে এলাম, এখন সুটকেস নিয়ে আমরা একদিনের বেড়াতে গেছি। কন্যাস নিতে গেছিলাম, একটা ক্যাফে আছে, ক্যাফেটা ভালো লাগছে। বাদিক চাপিয়ে দিই, এসে গেছি। চলো এটা রে, এটা পেতনি। খাও, আমার জন্য রেখেছিস? খোলো, মালপো খোলো। চকচকে লাগছে। আমি প্রথমে বাবা দেখতে সুন্দর হয়েছে, হেব্বি সুন্দর। আরে চলো দুজনে টেস্ট করি। আমি আজকে ওটা খাবো না, এটা খাবো না। তুমি আর্ধেক করো না, আর্ধেক করে টেস্ট শুরু করো। আচ্ছা এইটুকু দিলাম আগে, টেস্ট করো না। হ্যাপি বার্থডে টু ইউ। কেমন খেতে? সমস্যা হচ্ছে, সমস্যা হচ্ছে এটা ময়দা। এই এটা কি দিয়ে তৈরি সেটা বল। হ্যাঁ পুরোটা বল, ইনগ্রেডিয়েন্টস বল। ছানা, সুজি, অল্প ময়দা, তার সাথে চিনি, মৌরি, আর ওটা গোলানো হয়েছে পুরোটাই দুধে। এটা কি ডিপ ফ্রাইড? ডিপ ফ্রাইড। কি দিয়ে, কোন তেলে ডিপ ফ্রাইড? ফরচুন, মানে ডোবা তেলে ভাজা, তাই তো? এই চুপ কর। হিউজ ক্যালোরি, মিষ্টি খুবই কম, খেতে ভালো লাগছে জন্য দারুণ লাগছে, কিন্তু গরম গরম করে আরো বেশি ভালো লাগছে। ঠান্ডা হলে ভালো লাগবে না। এদিকে আমরা খাই অল্প। কাকিমা হেভি হয়েছে না, সত্যি ভালো, সত্যি ভালো হয়েছে। আর চা খাই, যাই হোক। এই চললি তুই, টাটা। সময় চলে গেল না?
ভিডিও দেখতে হবে। আর তুমি তো আমাকে ফটোগুলো পাঠালে। পাঠিয়েছি তো হোয়াটসঅ্যাপে। বলছিস টাটা টাটা বাই 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 এই যে তুই কবে থেকে থাকবি? তুই কবে থেকে এসে থাকবি? আমিও চললাম। আর এই সংসারে কিছু আর নেই, সংসার করবে না। চললাম। চলো তো রুম্পা, আর নে অনেক দেখ তোরা সত্যি কথা বলিস না। সংসার অসার হয়ে গেছে। মানে চাই আমি না থাকি। না সেটা বলছি না, আর না, এবার আমরা দেখ তোরা খালি আর কি মারিস। ঘুরতে যাবো, আর ছেলেদের নেবো না। মেয়েরা মেয়েরা ঘুরতে আমি বলি কি ঘুর, কাশ্মীর কাশ্মীর আমি বলছি কি এই শোন না আমার কথা শোন, শোন যেটা বলবি করে দেখাবি, একদম করেই এটা তো রেকর্ড থাকবে। কর ঘুরে আয়, যাবো আমরা সুইজারল্যান্ড। যা যা যা, হ্যাভ এ সেফ জার্নি। থ্যাংক ইউ কি আছে একটু বলো। তোমাকে আমি ভাত দিইনি হুম কারণ মুড়ি ঘন্টতে আমি গোবিন্দভোগ চাল দিয়েছি, আচ্ছা দ্যাটস ওয়াই। আর এটা হচ্ছে মূলো শাক ডাল দিয়ে, হুম এটা চিকেন। আচ্ছা তাই হোক, ডাজন্ট ম্যাটার। মাছের ঝোল, গাটি, মূলো, আলু। বাহ বাহ বাহ, সুন্দর আছে একটা পেটি, একটা সুন্দর। অনেকদিন পর আবার চালু হয়ে গেছে আমার এয়ার পিউরিফায়ার। মোটামুটি 100 হলে বলে খুব ভালো। এই মুহূর্তে আমার ঘরে হচ্ছে 122-24। রাতে আরো জানলা দরজা বন্ধ করে নেমে যাবে আরো। আচ্ছা এখানে একটা যে ওলেড স্ক্রিন আছে একটা, এটাকে আমি এখনো প্লাস্টিকটা খুলিনি, আজকে খুলছি ক্যামেরার সামনে দিয়ে। এই হচ্ছে ওলেড স্ক্রিন। এই মুহূর্তে 137 অব্দি উঠে গেছে এয়ার কোয়ালিটি। এই হোক, এটা অনেকদিন বন্ধ ছিল, এখন ঠিক চলছে, আমি খুবই খুশি। এখান থেকে একটা ফ্যান আছে, সাইড দিয়ে সব হাওয়া সাক করে আর উপর দিয়ে হাওয়াটা ছাড়ে, খুব ভালো জিনিস। 143 দেখাচ্ছে, আর দরজা খোলা আছে তাই, দরজা বন্ধ হলে এটা প্রায় রাত্রিবেলা 15-16-তে নেমে যায়। যাই হোক, যা বাইরে মোটামুটি দেখলাম 250-300। আমি না হয় ঘরে থাকি, কতজন ঘরে থাকে বা কতজনের এটা বাড়িতে আছে সেটা হচ্ছে ব্যাপার। যা আমরা ক্লাইমেটের অবস্থা করেছি, মানে ইররিভার্সিবল অলমোস্ট। চায়না করে দেখিয়েছে উইদিন 10 years, মানে সবাই মাস্ক পরে ঘুরে বেড়াতো চায়নার মানুষরা, এখন ক্লাইমেট হিউজ চেঞ্জ চায়নায়। সো যাই হোক, সেই নিয়ে অনেক ভিডিও দেখে নেবেন, ইউটিউবে আছে। যাই হোক, দরকার পড়লে আমিও বানাতে পারি যদি আপনারা চান, যে চায়না রিভার্স করলো কি করে আর আমরা কেন পারছি না, আমরাও দায়ী তার জন্য। যাই হোক, এই আর কি, একটু শান্তির ঘুম হবে। সত্যি ঘুমটা শান্তির হয়, আমি আর কি মারছি না। আমি এটা তো ইউজ করছি প্রায় 1 বছর হতে চললো। প্রতি শীতে যেহেতু হিউজ পরিমাণ সব ধানের যে গোড়াটা পোড়ায় বিভিন্ন চাষিরা, তো ওইটা থেকেই আরো বেশি পলিউশন, মানে ওটা থেকেই বলছি না, ওটা ওয়ান অফ দ্য কি বলবো, ওয়ান অফ দ্য মেইন রিজন। তো এই শীতকালে পলিউশনটা বাড়ার জন্য। তো যাই হোক, আমি যখন ইউজ করতাম, আমি যখন ঘুমাই জানলা আটকে, মানে 15-16-তে নামিয়ে দেয় এয়ার কোয়ালিটি। যখন সকালবেলা ঘুম থেকে উঠে দরজা খুলে বাইরে বেরোতাম, মানে ফিল করতাম একটা ঝাঁঝালো কিছু নাকে ঢুকছে, মানে বাইরের কোয়ালিটি এত খারাপ। যাই হোক, বাচ্চাদের কথা ভেবে খারাপ লাগে, যারা রোজ স্কুলে যাচ্ছে, স্কুল থেকে ফিরছে, আর বড়দের কথা তো ছেড়েই দিন, কিছু করার নেই। আর হ্যাঁ, এয়ার পিউরিফায়ারটার সম্বন্ধে ডিটেল ভিডিও দেখতে চান আমাকে একটু জানাবেন কমেন্টে, আমি ডিটেল ভিডিও বানিয়ে দেবো। আর বেটার অপশন কি আছে, চিপ অপশন কি আছে, কোন ব্র্যান্ডের নেওয়া উচিত, সেটাও আমি এটা বানিয়ে দিতে পারি। মানে মোটামুটি আমি রিসার্চ করে, কিছু কেনার আগে রিসার্চ করে কিনি, তো সেই রিসার্চটা আমার কাছে এখনো আছে। যাই হোক, আজকের মতো গুড নাইট। ফোকাস হচ্ছিল না, বাই, শুভরাত্রি। আর হ্যাঁ, একটু সাবস্ক্রাইবটা চাপলে ভালো হয়, আর লাইকটা, আর কমেন্ট যদি ইচ্ছা হয় করবেন, নাহলে করবেন না। আর যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই করবেন। সাবস্ক্রাইব, বাই।